প্রবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কুয়েত সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, কুয়েত সিটির বিনাইদ আলগার এলাকা অবরুদ্ধ করে গত ২৬ জুলাইয়ে হঠাৎ অভিযানে নামে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কুয়েত সিটির গভর্নর আবদুল্লাহ সালেম আল আলী আল সাবাহ। তিনি জানান, আকস্মিক অভিযান হলেও আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এটি। অবৈধভাবে থাকা প্রবাসীদের ধরতেই এই অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই ধরনের অভিযান চালানো হয় কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতে। এতে অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কোনো গণমাধ্যমে এর সংখ্যা এবং তাদের বিস্তারিত জানানো হয়নি। আকস্মিক অভিযানে শঙ্কা ছড়িয়ে পড়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মনে। কুয়েতের সাধারণ ক্ষমা শেষ হয়ে গিয়েছে, কিন্তু বিশাল একটি সংখ্যা যারা এই সাধারণ ক্ষমার সুযোগটি গ্রহণ করেননি তারা কুয়েতে রয়ে গেছেন এবং তাদেরকে ধরার জন্য কুয়েতের যে অভিযান সেটি চলমান রয়েছে। কুয়েতে বিশেষ করে রাতের বেলা কুয়েতের মন্তাকাগুলোতে চেকিং বসে এবং এছাড়াও কুয়েতের মিউনিসিপ্যালিটি বা যাদেরকে বলদিয়া বলে তারাও কিন্তু কুয়েতের বিভিন্ন অফিস বা দোকানপাট এইসব গুলোতে সবসময় চেকিং করছে এবং যারা আবাসন লঙ্ঘনকারী, তার মানে হচ্ছে আপনার এক জায়গায় আকামা এবং অন্য জায়গায় থাকছে এবং এক জায়গায় তাদের কাজের আকামা, তারা অন্য জায়গায় কাজ করছে। কুয়েত সরকার চেয়েছিল এই ৩ মাসের বেশি সময়ের মধ্যে যারা অবৈধ তারা হয় এখানে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করে নেয়, অথবা তারা নিজ নিজ দেশে ফিরে আবার নতুন বিষয় যাতে কুয়েত আসে। কিন্তু অধিকাংশ প্রবাসী কিন্তু এই সুযোগ গ্রহণ করে নাই। এই কারণে কিন্তু অবৈধ প্রবাসীদের নিয়ে কঠোর অভিযানে নেমেছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদের। যেসব প্রবাসী নিজেদের ভিসা বৈধ করেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। ২০২৪ সালের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে ৩ মাস সময় দেয় দেশটির সরকার। সে সময় জেল জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়। কারো বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা। ৪৮ লাখ মানুষের বসবাস কুয়েতে, এর মধ্যে ৩৩ লাখই বিদেশি নাগরিক, আর বাংলাদেশিদের সংখ্যা অন্তত ২.৫ লাখ।